জ্বর সেরে গেছে ইনশাল্লাহ, এখন আর নাই। সারা বিশ্ব গত 1 মাস ব্যাপী যেই জ্বরে ভুগছিল, সেই জ্বরের অবসান ঘটলো আজকে। যাক, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দল আর্জেন্টিনা হেরে গেছে, দুঃখ নাই, এটা একটা বিনোদনের অংশ, আমি সেরকম করেই দেখছি। তারপরও এক একজন এক এক দল সাপোর্ট করেন, ভালোবাসেন, এটা আর কি। আমি আর্জেন্টিনাকে ভালোবাসি এবং সবচাইতে বেশি ভালোবাসি মেসিকে, কারণ তার খেলার যে একটা আর্ট আছে পুরা দুনিয়া ব্যাপী, এটা একটা চমৎকার দিক। তো সর্বশেষ, তাদের খেলার যে একটা ছন্দ তাল ছিল, সেই ছন্দ তাল আজকে তারা একেবারেই ভুলে গেছে। কি জন্য কি হলো জানি না, তবে 65% স্পেনের হাতেই ছিল বল, এবং মার্টিনেজ কমপক্ষে আমার চোখে দেখা 15টা গোল তার জন্য বেঁচে গেছে। আমরা যে কোনো কাজকর্ম বা যে কোনো কিছু পারফর্ম করি, সবসময় কিন্তু এক তালে থাকে না। হয়তো আর্জেন্টিনার বেলায় তাই করছে, পুরা মাস ব্যাপী তাদের একটা তাল ছিল, সেই তাল হতে পারে, এটা স্বাভাবিক, কোনো কিছু না। কখনো ভালো করবে কেউ, কখনো খারাপ করবে, এই জন্য মনে কষ্ট নাই। সবার জন্য শুভকামনা। পুরা দুনিয়ার মানুষকে তারা তাদের খেলার মাধ্যমে যে একটা বিনোদন দিয়েছেন, এই জন্য সাধুবাদ জানাই। ভবিষ্যতে আশা রাখছি তাদের সেই ছন্দ ফিরে পাবে এবং মানুষকে আনন্দ দিবে। যাক, সর্বোপরি বলছি, যে যাই করি, যে যত কিছুই করি, এটা হলো ক্ষণিকের বিনোদনের জন্য, একটা বিনোদনের খোরাক। কেউ কাউকে আজকে থেকে আর কোনো কটাক্ষ বা কমন পাস এমন ধরনের কোনো স্লেজিং করবেন না। সবাই আমরা মিলেমিশে আমাদের দেশে থাকতে হবে, এটা আর কি। আমি যতটুকু মনে করি, বিনোদনটাকে বিনোদনের পর্যায়ে রাখেন, এর বাইরে আগাইতে দিবেন না। দুঃখ শুধু একটাই, দল হেরে গেছে। প্রতিদিন প্রতিটি খেলায় দেখছি যে 80 মিনিটের পরে তাদের একটা স্পিড আসে, 80 মিনিটের আগেও আসে নাই, 80 মিনিটের পরেও আসে নাই, একেবারে নিস্তেজ হয়ে গেছে। সর্বোপরি দোয়া করি সবার জন্য, তাদের জন্য দোয়া করি, শুভকামনা রইল। তাদের খেলার নৈপুণ্য যেন ভবিষ্যতেও মানুষকে এভাবে মনোরঞ্জন যোগায়। তো সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।